আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, ফ্লাটার ব্লক স্টেট ম্যানেজমেন্ট টেকনিক। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্লাটার ব্লক স্টেট ম্যানেজমেন্ট টেকনিক ইউজ করে আমরা এপিআই কলিং করতে পারি এবং এপিআই কল করে ডেটা নিয়ে আসতে পারি এবং ইউআইতে শো করতে পারি। এই ডিটেলস জিনিসগুলো আজকে আমরা দেখব। সো প্রথমে আমরা জেনে নেই প্রথম আমরা জানবো ব্লকটা কি। ব্লক হচ্ছে বিজনেস লজিক কম্পোনেন্ট, যেটা সাধারণত আমাদের বিজনেস লজিককে ইউজার ইন্টারফেস থেকে আলাদা করে রাখে এবং এইটা আমাদের কোডকে স্কেলেবল এবং টেস্টেবল করে দেয়। যেমন ধরেন আমাদের যদি আমরা কোনো স্টেট ম্যানেজমেন্ট টেকনিক ইউজ না করি তাহলে আমাদের সেম পেজের মধ্যে ইউআই কোড এবং বিজনেস লজিক কোড সব কিছু থাকবে। তো সেক্ষেত্রে এটা হিবিজিবি একটা অবস্থা হয়ে যায়। সো এই জন্য আমরা বিভিন্ন স্টেট ম্যানেজমেন্ট টেকনিক ইউজ করে থাকি আমাদের কোডগুলোকে মোর রিডেবল করার জন্য, এবং ইন ফিউচারে যখন আমরা মডিফাই করব তখন এটাকে খুব সহজে আমরা মডিফাই করার জন্য আমরা স্টেট ম্যানেজমেন্ট টেকনিকগুলো ব্যবহার করে থাকবো। সো এখানে ব্লকের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কিউবিটটাও ব্লক, বাট এটা হচ্ছে একটা লাইট ভার্সন অফ ব্লক, যেটা আমরা মূলত ছোটোখাটো অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করে থাকি। এবং ব্লকটা হচ্ছে একটা বড় জিনিস যেটা বিগ অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করে থাকি আমরা। বাট পরবর্তীতে কিন্তু আমরা চাইলে কিউবিট থেকে ব্লকে কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দুইটা জিনিস পার্থক্য আছে। একটা হচ্ছে কিউবিটের ক্ষেত্রে আমরা ইউআই থেকে ফাংশন কল করি কিউবিটে, এবং কিউবিট ডেটাতে রিকোয়েস্ট পাঠায় এবং রেসপন্সটাকে নিয়ে এসে স্টেটের মাধ্যমে ইউআইতে পাঠায়। কিন্তু ব্লকের ক্ষেত্রে দেখেন, ব্লকের ক্ষেত্রে শুধু একটা ডিফারেন্স, সেটা হচ্ছে ইউআই থেকে ইভেন্ট আমরা পাঠাই ব্লকের মধ্যে, হ্যাঁ, আর এখানে ইউআই থেকে ফাংশন পাঠাই আমরা, ফাংশন কল করি আমরা কিউবিটের মধ্যে, এই ডিফারেন্সটা। সো ব্লকের ক্ষেত্রে ইউআই থেকে ইভেন্ট পাঠাবো আমরা ব্লকের মধ্যে, এবং ব্লক ডেটা রিকোয়েস্ট করবে, তারপর রেসপন্স নিয়ে আসবে, রেসপন্স নিয়ে এসে এটাকে প্রসেস করে স্টেটের মাধ্যমে আমরা ইউআইতে সেই রেসপন্সটা পাঠিয়ে দেবো। এটা হচ্ছে ব্লকের কাজ। সো আমরা কোডে চলে যাই। কোডে গেলে আমরা আরও বিস্তারিত বুঝবো। সো যেহেতু আমরা আজকে এপিআই কলিং দেখব ব্লক স্টেট ম্যানেজমেন্ট ব্যবহার করে, সো এপিআই কলিংয়ের জন্য আমাদের কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করে নিতে হবে। সো প্রথমে আমরা pub.dev চলে আসবো। এখানে এসে আমরা ফ্লাটার ব্লকটা, এই প্যাকেজটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করে নেব। ফ্লাটার ব্লক, এই যে ফ্লাটার ব্লক, এই প্যাকেজটি ইনস্টলিংয়ে এসে আমাদের এই যে ডিপেন্ডেন্সিটা এটা কপি করে আমাদের pub-spec.yml এর মধ্যে এসে এখানে পেস্ট করে দিতে হবে। তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইকুইটেবল। এই ইকুইটেবলটা, এই প্যাকেজটা কাজ হচ্ছে স্টেটের মধ্যে কম্প্যারিজন করা অথবা অবজেক্টের মধ্যে কম্প্যারিজন করা ব্লকের ক্ষেত্রে। সো সেই জন্য আমরা ইকুইটেবলটা ব্যবহার করব। এটা না ব্যবহার করলেও আমরা করতে পারি, বাট সেক্ষেত্রে আমাদের অনেক ম্যানুয়াল কোড লিখতে হবে। বাট ইকুইটেবল ইউজ করলে এটাই আমাদের সেই ব্লকের স্টেটগুলোকে হ্যান্ডেল করবে, স্টেটের মধ্যে কম্প্যারিজন, অবজেক্টের মধ্যে কম্প্যারিজন, এগুলো হ্যান্ডেল করবে। সো ইকুইটেবলের জন্য আমরা ইনস্টলিংয়ে এসে তারপর এখানে ডিপেন্ডেন্সিতে এই ডিপেন্ডেন্সিটা কপি করে pub-spec.yml এসে এখানে পেস্ট করে দেব। এবার আমাদের যেহেতু এপিআই কলিংয়ের জন্য আমাদের HTTP অথবা যে কোনো লাইব্রেরি ইউজ করতে হবে। সো আমরা ডিও ব্যবহার করব এটাতে, হ্যাঁ, ডিও। এই ডিওটাও কিন্তু একটা পাওয়ারফুল HTTP প্যাকেজ, হ্যাঁ, এই ডিও লাইব্রেরিটাও আমরা ব্যবহার করব। সো ইনস্টলিংয়ে এসে আমাদের ডিওর যে ডিপেন্ডেন্সিটা এটা কপি করে এনে আমাদের এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের তিনটা জিনিস অ্যাড করা হয়ে গেল, ফ্লাটার ব্লক, ইকুইটেবল এবং ডিও। তারপর আমরা pub-get-এ ক্লিক করব। pub-get-এ ক্লিক করলে এই যে ডিপেন্ডেন্সিগুলো এগুলো আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে, অলমোস্ট অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, এটা আমার অ্যাড করা কাজ শেষ। এবার আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে চলে আসি। সেটা হচ্ছে এই যে লাইব্রেরিতে এসে আমাদের একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, ব্লক। এটার মধ্যে ব্লকের সব ডার্ট ফাইলগুলো থাকবে। তারপর আরেকটা ক্রিয়েট করি মডেল, এখানে আমাদের মডেল ক্লাসটা থাকবে। আর আরেকটা ক্রিয়েট করি সার্ভিস।
এটাতে আমাদের এপিআই কলিংয়ের বিষয়গুলো থাকবে। হ্যাঁ, সো ব্লকের ক্ষেত্রে যেহেতু আমরা ইউজার আচ্ছা, আমরা এখানে কিছু ফেক এপিআই আছে, আমরা কিছু ফেক এপিআই দেখে নেব এখান থেকে। ফেক এপিআই এই যে জেসন প্লেস হোল্ডার ফেক এপিআই, এখান থেকে আমরা এই যে এখানে ইউজার ক্লিক করলে এই যে ইউজার যে লিস্টটা, জেসন যে লিস্টটা, এইটা আমরা শো করবো আমাদের অ্যাপের মধ্যে। হ্যাঁ, তো যেহেতু ইউজারের, তো সেহেতু আমাদের ব্লকের ক্ষেত্রে 3টা ডট ফাইল হবে। একটা হচ্ছে ইউজার ইভেন্ট, যেহেতু আমাদের ব্লকের ক্ষেত্রে ইভেন্ট ব্যবহার করি আমরা, ডার্ট ইউজার ইভেন্ট। আর একটা হবে ইউজার স্টেট, আর একটা হবে ইউজার ব্লক। এই 3টা জিনিস হবে। হ্যাঁ, আর আমাদের মডেলের মধ্যে হবে, আমাদের মডেলের মধ্যে ইউজার মডেল ডট ডার্ট, আর সার্ভিসের মধ্যে হবে আমরা এপিআই সার্ভিস ডট ডার্ট। হ্যাঁ, আমাদের সব কিছু তৈরি করা হয়ে গেছে। এবার প্রথমে আমরা মডেলটাকে এখানে দেব, তো মডেল দেওয়ার জন্য আমরা জানি কিছু ওয়েবসাইট আছে, যেমন ধরেন এটা হচ্ছে জেসন ফাইল, তো জেসন টু ডার্ট, তো জেসন টু ডার্টে গেলে আপনাদের এই যে জেসন ফাইলটাকে ডার্ট মডেলে রূপান্তর করে দেবে। হ্যাঁ, সেটা আমরা দেখব। এই যে এখানে এসে আপনারা লিখবেন জেসন টু ডার্ট। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাই আমরা দেখি। তো এখানে আমাদের ফুল জেসনটাকে কপি করে নিতে হবে, কপি করে নিয়ে এখানে আমরা জেসনের মধ্যে পেস্ট করে দেব। আর এখানে ক্লাসের নাম দেব, কি ক্লাস আমরা নাম দেব। সো এখানে দেব ইউজার মডেল, যেহেতু আমাদের ক্লাস ইউজার মডেল। তারপর জেনারেট ডার্ট, এই যে মডেলটা তৈরি হয়ে গেছে, আমরা কপি করে নিলাম। এখানে কপি ডার্ট কোড টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করে কপি করে নিলাম। তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম। আমাদের খুব সুন্দরভাবে জেসনটাকে আমাদের ক্লাস ডার্ট ক্লাসে চেঞ্জ করে দিল। সেইভাবেও আপনারা ম্যানুয়ালি করতে পারেন, বাট ওয়েবসাইটের মাধ্যমে করলে খুব ইজিলি করা যায়। আচ্ছা যাক, আমাদের মডেলটা কাজ শেষ। এইবার আমরা আসি আমাদের ইভেন্টে। ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে আপনার ইনপুট, ইউআই থেকে কী ইনপুট যাবে। ইউআই থেকে কী ইনপুট যাবে ব্লকের মধ্যে। সো আমরা যেহেতু এখানে এপিআই কলিং করব, সো আমাদের একটা ইভেন্ট যাবে যে গেট ইউজার লিস্ট, একটা এপিআই যাবে। তো আমরা তৈরি করে নেই ইভেন্টের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ইভেন্ট এক্সটেন্ড, ইকুইটেবল থেকে আমরা এক্সটেন্ড করবো এটাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ইভেন্টের নাম কি হবে? ক্লাস গেট অল ইউজার লিস্ট এক্সটেন্ড ইউজার ইভেন্ট। আমরা এই যে ইউজার ইভেন্ট থেকে এক্সটেন্ড করব। হ্যাঁ, এখানে আমাদের ইকুইটেবলের জন্য একটা ওভাররাইড করতে হবে, এই যে প্রপসটা, এই প্রপসটার এখানে আমরা এমটিআরে দিয়ে দেব। আমাদের একটাই ইভেন্ট যাবে ইউআই থেকে, সো আমাদের ইভেন্টটা কিন্তু একটাই হবে। হ্যাঁ, এবার আমরা স্টেটে চলে আসি। স্টেটটা হচ্ছে এই যে আমাদের এখানে চলে আসি, এখানে এই ব্লক থেকে আমাদের ডেটাকে প্রসেস করে যে ইউআইতে পাঠাবে, এটা স্টেটের মাধ্যমে পাঠাবে। হ্যাঁ, এক এক সময় এক এক স্টেট হবে, তো আমরা দেখবো এটা। তো স্টেটের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজার স্টেট এক্সটেন্ড ইকুইটেবল। আমরা ইউজার স্টেটটা ক্লাস তৈরি করলাম। এবার আমাদের কি স্টেট হতে পারে এখানে, যেমন ধরেন আমাদের প্রথমে একটা ইনিশিয়ালাইজ স্টেট হবে। সো ইউজার ইনিশিয়ালাইজ এক্সটেন্ড করব ইউজার স্টেট থেকে, এই যে ইউজার স্টেট থেকে। হ্যাঁ, ইউজার স্টেট থেকে আমাদের ইনিশিয়ালাইজ করলাম। এখানে ওই যে ইকুইটেবলের জন্য প্রপসটা হবে, তো প্রপসটা আমরা এমটিআরে করে দেব। এটা হচ্ছে ইউজার ইউনিটের জন্য।
এইবার ইউজার আবার যখন ধরেন আমাদের এপিআইটা লোড হবে তখন এখানে কিন্তু একটা লোডিং শো করতে হবে আমাদের, হ্যাঁ, ওইটা কিন্তু একটা স্টেট। সো আমরা ক্লাস ইউজার